এক্সেল যারা জানি তারা কিন্তু কম বেশি ভিলুকাপের ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি। আবার অনেকেই আমরা ভিলুকাপের ব্যবহার জানি না ঠিকই, কিন্তু এটা অন্তত জানি যে ভিলুকাপ বা পিভট টেবিল এক্সেলের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ভিলুকাপ দিয়ে একটা ডাটাবেসকে অনেকগুলো ডাটাবেস থেকে সুন্দর করে খুঁজে বের করতে পারবেন অনায়াসে। ভিলুকাপ মানেই হচ্ছে লুকআপ একটা ভ্যালু, মানে যেই ভ্যালুটাকে খুঁজে খুঁজে বের করা যায়। ভিলুকাপ নিয়ে অলরেডি আমি আমার 2-3টা টিউটোরিয়াল দিয়েছি সম্ভবত, আমার যেটা মনে পড়ছে। বাট আলটিমেটলি আজকে আপনাদেরকে ভিলুকাপের আরেকটা মজার কাজ দেখাবো। সেটা হচ্ছে আপনি অনায়াসে ভিলুকাপ দিয়ে আপনি একটা স্যালারি বোনাস শিট তৈরি করে ফেলতে পারবেন। আই মিন, কার কত টাকা স্যালারি হলে আপনি তাকে কত পার্সেন্ট বোনাস দিবেন, আপনি চাইলে ইজিলি ভিলুকাপের মাধ্যমে কয়েকটা মিনিটের ব্যবধানে আপনি যত বড় বড় ডাটাবেস হোক না কেন আপনি অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? দেখুন, এটাও তো মনে রাখবেন যে এক্সেলে আপনি যাই কিছু শিখতে চান না কেন, আপনার সব কিছুরই রাস্তা করা আছে। বাট আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে প্রসিডিউরটা জানতে হবে। ইন দ্যাট টাইম আপনি কিন্তু পারবেন এক্সেল অনেক গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করতে। সরি, আমার কথাগুলো হয়তো একটু লেন্দি হয়ে গেল, তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আজকে আপনাদেরকে দেখাবো ভিলুকাপ দিয়ে কীভাবে একটা ডাটাবেস থেকে, মানে একটা স্যালারি রেঞ্জ থেকে আমি স্যালারি একটা বোনাস তৈরি করে ফেলবো। তবে শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আমি আবারও রিকোয়েস্ট করছি যে যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগতে শুরু করে বা অলমোস্ট ভালো লাগার পর্যায়ে চলে যায়, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাতে হয় কি, আমি আরেকটা নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা বোধ করি। তো চলুন বন্ধুরা, ভিলুকাপের একটা মজার ব্যাপার দেখে আসি। তো স্টার্ট করার আগে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে দেখুন, এখানে একটা স্যালারি রেঞ্জ আমি দিয়েছি, আর আমি বোনাসের পার্সেন্টেজটা দিয়ে দিয়েছি যে কারো স্যালারি যদি 5,000 থেকে 24,999 হয়, মানে বিলো 25,000 হয়, তাহলে তাকে আমি 100% স্যালারি মানে বোনাস দিব। যদি 25,000 থেকে প্রায় 40,000-এর নিচে হয় তাহলে আমি 80,000 দিব। 40 থেকে 55 হলে তাকে দিব 54,999। 55 থেকে আমি 64,999 থেকে দিব 70%। এভাবে করতে করতে আমি বলেছি যে 1,56,000-এর মানে 1,46,000 থেকে 1,55,000-তে যে আছে তাকে দিব 10%, 1,56,000-এর উপরে যে আছে তাকে দিব আমি 5%। নর্মালি তো এটাই হয়, তাই না? যে আপনি যত বেশি স্যালারি গেইন করবেন আপনার বোনাসের পরিমাণটা কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কমে আসে। তো এটা শুরু করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, দুটো কাজ করতে হবে, একটা না দুটো কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এখানে একটা স্টার্ট লিখতে হবে। স্টার্ট কেন লিখলাম আমি? এটা না লিখলেও অন্য কিছু লিখলেও হয়, তারপর আমি লিখছি START। আপনাকে প্রত্যেকটা স্যালারি, এটা কন্ট্রোল, আমি যদি এখানে 55,000 লিখতাম, সাপোজ আমি 55,000 লিখে যদি আমি পরের সেলে রাখতাম, রেখে কন্ট্রোল+E করলে, কন্ট্রোল যোগ দিলেই ফ্লাশ ফিল হয়ে যেত। বাট সামহাও কেন যে আমার হচ্ছে না বুঝতে পারছি না। তো ঠিক আছে, আমি এক এক করে ম্যানুয়ালি টাইপ করেছি। প্রথম যে স্যালারি, সেই স্যালারির প্রথমটা আমি টাইপ করে ফেলি 5,000। এখানে 25,000 ছিল, আর একদম স্টার্টিং, এই যে স্টার্টিংটা দেন হচ্ছে 40,000। না হলেও ফ্লাশ ফিল দিলে আপনার কিন্তু চলে আসতো 65,000। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্যালারি স্টার্টিং পয়েন্ট লিখে দিচ্ছি। তারপরে 75,000, দেন 85,000, দেন 96,000, তারপর হচ্ছে 116,605 হয় না, সূত্র মিলবে না। তারপরে হচ্ছে 126,000, হ্যাঁ, আমি আস্তে আস্তে করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্লিজ কাইন্ডলি আপনারা টিউটোরিয়ালটা ভালো করে দেখবেন, তাহলে আশা করছি অনেক কিছু আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই প্রসেসটা। এই কাজটা আমি কী করলাম, আমি একটা স্টার্টিং পয়েন্ট ধরলাম। স্টার্টিং পয়েন্ট মানে হচ্ছে আমি এটাকে বললাম যে আসলে আমার 5,000 থেকে শুরু, তো এইটা স্টার্টিং পয়েন্ট। কারণ আমি পুরোটাকে সিলেক্ট করি, এটা একটা নাম দিই, হ্যাঁ, এইটুকু সিলেক্ট করলাম। করে আমি ধরেন এখানে এইটুকু জায়গায় আমি এখানে নামতে দিলাম স্যালারি রেঞ্জ। এতে আমার কাজ করার সুবিধা হবে। স্যালারি বোনাস আন্ডারস্কোর দিয়ে দিই, এন্টার। তাহলে এটা একটা নাম হয়ে গেল স্যালারি কাম বোনাস। হ্যাঁ, আমি যত পুরোটা সিলেক্ট করেছি, আমি আরেকবার দেখি, এটা মনে হয় সিলেক্ট হয়নি, আমি আরেকবার লিখি স্যালারি বোনাস, আমি ঠিক আছে, প্রেস করতে পারছি। এখন আমরা ভিলুকাপ সূত্রে যাব।
দেখুন এখানে আমার এমপ্লয়ি নাম দেওয়া আছে যে আহমেদ বুলবুল, শাকিরুল ইসলাম, জীবন খান, ইদ্রিস মোল্লা, কে কত টাকা স্যালারি পেয়েছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে 1,51,000, 65,000। এখন আমাকে বের করতে হবে সে বোনাস কতটুকু পাবে, তাই না? আমার স্ল্যাব অনুযায়ী যে স্ল্যাব দিয়েছিলাম যে 1,56,000 উপরে গেলে সেভাবে 5%। আমরা যদিও হাতে কলমে বুঝতে পারছি, বাট আপনার যদি অনেকগুলো টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন। তো চলুন আমরা ভিলুকাপের সূত্র চলে যাই। ইকুয়াল টু সাইনকে কল করলাম, ভিলুকাপকে লিখলাম, ভিলুকাপ কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, চলে এসছে। লুকআপ ভ্যালুটা কোনটা? এইটা হচ্ছে লুকআপ ভ্যালু, যে এইখানে যে ভ্যালুটা বসবে সেটাই হচ্ছে আলটিমেটলি তাকে আমি কি বলবো সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। হ্যাঁ, ওকে ফাইন, কমা, এরপরে রেঞ্জ কোনটা? এই যে স্টার্ট থেকে এইটা আমাদের এই টেবিলটা থেকেই তো আমরা ডাটাবেসটা দিব, তাই না? আমি বারবার বলছি প্রথমে আমি কেটে দিচ্ছি, আরেকবার আপনাদের বোঝার সুবিধা দিচ্ছি। কেটে দিলাম, সমান সমান ভি লুকআপ ভ্যালু নিয়ে আসলাম। এখন লুকআপ ভ্যালুটা করবো কাকে? এইখানে যে টাকা স্যালারি উঠবে সে কত পার্সেন্ট বোনাস পাবে এটা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, আমি এই প্রথম ঘরটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, তারপর হচ্ছে আমার এই যে পুরো কলামকে আমি সিলেক্ট করলাম, 3টা কলাম। আচ্ছা করলাম, এখন কয়টার উপরে কয়টা কলাম করেছি? 3টা। তারপরে দিব ট্রু ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট ম্যাচটা বের করে আসবে, ট্রু ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দেখুন 10% না। এখন যদি আমি টেনে দিই কি হয় বিষয়টা দেখেন তো মিলছে কিনা। আমি বলেছিলাম 1,51,000 মধ্যে থাকলে সে 10% পাবে। দেখুন 1,46,000 থেকে 1,55,900 মধ্যে সে 10% পাবে। 1,56,000 উঠে গেলে 5% পাবে। তো যদি এটা দেখি 25 থেকে 39 সে 80% পেয়েছে কিনা, 80% একটা আছে কিনা, 40 থেকে 55 এটা হচ্ছে 75%, দেখি যেটা 45,000 সে কিন্তু পেয়ে গেল। এখন আমি তো বোনাসের পার্সেন্টেজ বের করলাম, বাট আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন বোনাস অ্যামাউন্টটা বের করতে হবে। এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন তো বন্ধুরা? আমি প্রথমে স্টার্টিং পয়েন্টটা নিয়েছি, আমি আবার রিক্যাপ করছি, স্টার্টিং পয়েন্টটা নিয়েছি, দেন আমি যেহেতু এখানে সূত্র বসাবো তাই সমান সমান দিয়েছি, ভিলুকআপ লিখেছি, লিখে কোন ভ্যালুটাকে করবো, এখানে যে ভ্যালুটাকে সেখানেই আমি করবো। তো এটাকে সিলেক্ট করেছি শুধু একটা ঘরকে, করে আমি কমা দিয়েছি, দেন আমি এই টেবিল থেকে যে ডাটাটা আনবো সেই পুরো টেবিলটাকে স্যালারি রেঞ্জ দামে আমি তৈরি করে রেখেছিলাম। সো আমি ওখানে ক্লিক দিলাম, স্যালারি রেঞ্জ থেকে চলে আসলো। এখন হচ্ছে আমার বোনাস অ্যামাউন্ট বের করার পালা। খুব সহজ, সমান সমান এটা দিব, এইটা ইন্টু 10% কত টাকা? দেখুন 151 টাকা পাবে। তার মানে 1,51,000 টাকার 10% হচ্ছে 151 টাকা। ওকে দেখি 100% কেউ পেয়েছে কিনা। এখান থেকে যদি আমি ক্লিক করে ছেড়ে দিই তাহলে 100% কেউ আছে কিনা। আচ্ছা 100% একটা আছে, তার মানে আচ্ছা এখানে বোধহয় আমার একটু ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এটাকে একটা কাজ করি, আমি বেটার এখানে পার্সেন্টেজ না দিই। হ্যাঁ রাইট, পার্সেন্টেজ দিলে মনে হয় আমার ফর্মুলাটা এক্স্যাক্টলি আসবে না। এখন এটাকে আমি টেনে দিই, তাই তো বলছি 700 টাকা 800 টাকা কীভাবে আছে। তাহলে দেখুন এখানেও ভুল আছে, আমি পার্সেন্টেজটা কেটে দিই, সবচেয়ে বেটার হবে কেটে দিই, পার্সেন্টেজ কেটে দিলাম, এন্টার প্রেস করলাম। এখন এটাকে আমি টান দিই। আচ্ছা এবার দেখুন বন্ধুরা, 1,51,000 টাকার 10% কিন্তু 15,100 টাকায় হয়। আবার 1,16,000 টাকার 10% কিন্তু 15% কিন্তু 17,400 হয়। এখন দেখুন 100% কোনটা আছে? 100% আছে, দেখুন 7,000 টাকা সে করেছে, মানে বিলো হচ্ছে 25 নিচে সে ইয়ে পাবে, 100%ই পাবে। দেখুন সে কিন্তু 100%ই পেল। তো বন্ধুরা এই হচ্ছে ভিলুকআপের মর্মার্থ, এবং একই সাথে আপনার স্যালারি শিট থেকে বোনাস শিট কীভাবে তৈরি করতে হয় এটা একটা দেখানোর প্রসেস এবং প্রক্রিয়া ছিল। আই হোপ আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারাও একদিন এক্সেলে অনেক বেশি প্রাণবন্ত হবেন এবং অনেক দূর অগ্রগতি আপনার থাকবে বা আপনি অগ্রসর হতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো অপশন নিয়ে আপনার সাথে অবশ্যই হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।